যারা এই সংবাদপত্রের পিছনে কাজ করছেন তারা এই প্রশংসার দাবিদার নিঃসন্দেহে, পাশাপাশি প্রেস ক্লাবের যারা নেতৃবৃন্দ আছেন তারাও দাবিদার। আজকে এই করোনাকালীন সময় শুধু এটুকুই বলবো যে আমরা স্ব জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আমাদের দায়িত্ব যদি পালন করতে পারি, আমরা কেউ ডাক্তার, কেউ সাংবাদিক, পুলিশ অফিসাররা আছেন এখানে, ওনারাও এই করোনাকালীন সময়ে প্রচুর কষ্ট করেছেন, আমাদের ওসি মহসিন সাহেবরা সহ। এগুলি আসলে করতে হবে, এটা আমাদের দায়িত্ব। কাজে এই যে একটা দায়িত্বের পাশাপাশি আরেকটি বড় দায়িত্ব আমাদের রয়েছে, সেটা হচ্ছে আজকে ভোটের অধিকার। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল থিং, এগুলো বাদ দিয়ে হবে না। গণতন্ত্রের মূল সোপান হচ্ছে আমার সাংবিধানিক অধিকার, আমার ভোটের অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার, আমার কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। আমি কথা বলতে পারছি কিনা, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরদিন অ্যারেস্ট হয়ে যাচ্ছে কিনা, আমি হয়তো একটু সত্যি কথা বলছি, কিন্তু সত্যি কথা হয়তোবা মানুষের জন্য ভালো হচ্ছে, হয়তো কারোর জন্য ভালো হচ্ছে না, ব্যক্তিগত কারোর জন্য। সেজন্য আমি কেন অ্যারেস্ট হয়ে যাব, আমি কেন সেটা বলতে পারবো না? এই স্বাধীনতা আমাদের থাকতে হবে। আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, যে জায়গায় স্বাধীনতার মূল চেতনা, সাম্যের অধিকার, মানবিক মর্যাদাবোধ, সামাজিক ন্যায় বিচার, এইগুলো ঠিক থাকতে হবে। কাজে এইসব জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই আজকে। তাই আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। দুর্নীতিকে আমাদেরকে দুর্নীতিই বলতে হবে, এর বাইরে কিছু বলার আর সুযোগ নেই, সেটার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। এইটাই সাংবাদিক, সংবাদপত্র সেবক এবং যারা আমরা সমাজের দর্পণ, আমাদের সেখানে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। আমি হয়তোবা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইনজীবী, কেউ রাজনীতিবিদ, কেউ পুলিশ অফিসার, কেউ অন্য পেশায় আছি, বাট আমাদেরকে স্ব জায়গায় যদি আমরা ঠিক দাঁড়িয়ে থাকতে পারি, আমাদের জায়গায় নৈতিক স্খলন যদি আমাদের না ঘটে, তাহলে দেখবেন দেশ দাঁড়িয়ে যাবে। কারণ এই দেশের জন্য লাখো শহীদের রক্ত ও মা বোনের ইজ্জত জড়িয়ে আছে। কাজে দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসতে হলে একটি জায়গায় আমাদের আসতে হবে, সেটি হচ্ছে দেশের গণতন্ত্রকে আমাদের সমুন্নত রাখতে হবে এবং সাংবিধানিক অধিকার, ভোটের অধিকারকে আমাদেরকে, যে ভোটের একটা কালচার নষ্ট হয়ে গেছে। আমরা এখন ভোট সেন্টারে যেতে পারি না। একসময় আমরা আড্ডা মারতাম, গাইতাম, সেখানে কথা বলতাম, আমরা মা বোন ভাইরা বসে বসে আড্ডা, সেটা নেই এখন, সে পরিবেশটা নেই। সেই পরিবেশটা আমাদের সবাইকে ফিরিয়ে আনতে হবে। আমি পুলিশ অফিসার, আমাকে দায়িত্ব নিতে হবে যে ভাই আপনি আসুন, সেন্টারে আসুন, আপনি ভোট দিন, আমরা আছি, আমরা আপনাদেরকে সাহায্য করব। আমরা কেন ভোটের আগের দিন গিয়ে তাদেরকে অ্যারেস্ট করবো, হেয় প্রতিপন্ন করবো? কেন এই কালচারগুলো, কেন এই কালচারগুলোকে বাদ দিতে হবে? এই নতুন কালচার আমাদেরকে ফিরে আনতে হবে। ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোট সেন্টারে আসুন, ভোট দিন, আমরা আছি, আমরা মানবিক পুলিশ, আমরা আছি, আমরা আপনাদের সাহায্য করব। আমরা রাজনীতিবিদরা আছি, আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো। আমাদেরকে মারুন, তারপর আমাদের ভোটারদেরকে মারুন। এই কাজগুলো আমাদের করতে হবে, না হয় কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। যারা নতুন প্রজন্ম এখনো ভোট দিতে পারেনি, তারা আমাদেরকে ক্ষমা করবে না। আমার মা বোনেরা, 20 লক্ষ ভোটার, আমার ভাই আছেন রেজাউল করিম সাহেব, 20 লক্ষ ভোটারের মধ্যে 10 লক্ষ নারী চট্টগ্রাম সিটি, তাদেরকে কিভাবে আপনি আকৃষ্ট করবেন, কিভাবে তাদেরকে ভোট সেন্টার আনবেন? ইসির এই ধরনের কোন অ্যাডভার্টাইজমেন্ট প্রকল্প এখন আমরা দেখতে পাচ্ছি না। কাজে এগুলির জন্য আপনাদের কথা বলতে হবে। আমরা একটা সুন্দর কিছু চাই, আমরা চট্টগ্রামকে সুন্দরভাবে সাজাতে চাই। এই চট্টগ্রাম আমাদের সবার একটা বন্দর নগরী, কমার্শিয়াল হাব, এটা অসম্ভব সম্ভাবনাময় একটা এরিয়া। এখানে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, আরো হবে, অনেক কর্মসংস্থান হবে। কাজে আমাদের সংবাদপত্র কর্মীদের, ভাইদেরকে আমাদের এগিয়ে আসতে হবে একটি সুন্দর কিছু আশায়। আমি আবারও এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু, এটা দেশের জন্য আমি কথাগুলো বলেছি, আগামী প্রজন্মের জন্য কথাগুলো বলেছি, আমার নারী ভাই বোনদের জন্য কথাগুলো বলেছি। আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি ধন্যবাদ।